উইকে এমপ্লয়িরা টোটাল কাজ করছে কত ঘন্টা? 360 ঘন্টা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বের করতে কি বলা হয়েছে যে লেবার প্রোডাক্টিভিটি রেশিও না, লেবার প্রোডাক্টিভিটি রেশিওর ফর্মুলা কি ছিল? ছিল হচ্ছে টোটাল কোয়ান্টিটি বাই টোটাল আওয়ার। টোটাল কোয়ান্টিটি টোটাল আওয়ার, টোটাল কোয়ান্টিটির জায়গায় আউটপুট লিখতে পারি, হ্যাঁ, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ওই টোটাল আওয়ার্স যেটা ওইটা ইনপুট, তারা তাদের শ্রম ঘন্টা ইনপুট হিসেবে দিয়েছে। পাশের রুমে রিমোট ছিল, এটা টপ করে যায় লেবার প্রোডাক্টিভিটি রেশিও। তাহলে দেখেন ইনপুট কত দিছে তারা? 360 আওয়ার্স। ঠিক আছে, তাহলে আউটপুট কত হইছে আমার? 132 টা, রাইট? 132 টার মধ্যে 52টা ডিফেক্টিভ ছিল। 52টা বিক্রি হয়েছে কত টাকায়? 90 টাকা। 90 টাকা। তাহলে 52 ইনটু 90 প্লাস, আচ্ছা 132 থেকে 52টা বাদ দিলে কত হয়? 80। এই 80টা আবার বিক্রি হয়েছে 200 টাকা। 200 টাকা। 80 ইনটু 200। এখন দেখেন কত আসে। আমরা কিভাবে লিখব? আউটপুট ইনপুট। হ্যাঁ হ্যাঁ, এটা লিখতে হবে, ফর্মুলাটা মেনশন করে লিখবেন, তাহলে ভালো। এবং এই যে উপরে একটা যে আউটপুট যে বের করছেন, এটা এভাবে দেখাই দিবেন যে ভ্যালু অফ আউটপুট ইজ ইকুয়াল টু 360 আওয়ার্স and 57.45 57.45, এটাই आंसर। ঠিক আছে, এটাই आंसर 57.45। তাহলে তারা হচ্ছে আপনার ঘন্টায় 57.44 সেলস তারা অকার করে। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা? কত ক্লাসে আমরা এটা ধরি, এটা বাদ দিয়ে দিছি পুরোটা। কোশ্চেনটা তো পোর্টাল আপলোড করে দিবেন। এই যে প্রবলেম 1 যেটা কোশ্চেনটা, এটা পোর্টালে তো আপনি মানে এটা তো ওই লেকচার 4 এর মধ্যেই, লেকচার 4 এর মধ্যে। এটা বুঝতে পারছেন সবাই? কেউ বোঝার নেই আছেন? মাথার উপর দিয়ে গেছে? আমি একটু আরেকবার বুঝাই। আচ্ছা একটু দেখেন, একটা গার্মেন্টস প্রতিষ্ঠান, ঠিক আছে, তারা একটা উইকে ওই গার্মেন্টস প্রতিষ্ঠানে যতজন কর্মী আছে সবাই মিলে 360 ঘন্টা কাজ করে, 360 আওয়ার্স। এই 360 ঘন্টা হচ্ছে আমার ইনপুট। ঠিক আছে, আর আউটপুটটা হচ্ছে আপনার কতটা ক্লথ তারা প্রডিউস করে। এখন প্রডিউস করে 132টা, ঠিক আছে, কিন্তু 132টার মধ্যে 52টা আবার ডিফেক্টিভ, এজন্য 52টা বিক্রি করে প্রতিটা 90 টাকা দরে। কিন্তু যেগুলো ডিফেক্টিভ না 80টা, 132 মাইনাস 52, 80টা যেটা ডিফেক্টিভ না ভালো কোয়ান্টিটির, ওগুলো প্রতিটা আবার বিক্রি করে 200 টাকা, কারণ ওগুলো তো ডিফেক্টিভ আইটেম না। এজন্য দুইটাই আমাকে নিতে হবে। 52টা বিক্রি করেছি 90 টাকায়, তাহলে কত আসে? 52 ইনটু 90 4680, রাইট? আর 16000। 80টা বিক্রি করছি 200, এটা প্লাস হবে, হ্যাঁ, প্লাস দিয়ে এভাবে দিবেন, প্লাস 80 ইনটু 200, আর এটা কত আসে? 16000। তাহলে টোটাল হচ্ছে আপনার 20680। এটা হচ্ছে টোটাল আউটপুট। তাহলে 20680 ডিভাইডেড বাই 360 আওয়ার্স, 57.44 সেলস পার আওয়ার। সেলস পার আওয়ার, এটা হচ্ছে সেলস পার আওয়ার নাকি ডলার হবে এটা? টাকা 57.44 টাকা। না না না, এটা হচ্ছে আপনার ঘন্টায় এতটা ইউনিট প্রোডাক্ট বা কোয়ান্টিটি প্রোডাক্ট বিক্রি হয় বা প্রোডিউস হয়। ঠিক আছে, এটা বলতে পারেন। ক্লিয়ার? প্রবলেম 2টা দেখেন, এটা দেখেন, এটা দেখেন নিজেরা পারেন কিনা। কাইন্ড অফ ওইটাই প্রবলেম 1 এর মতোই। এখানে 1 2 দুইটাই নাকি একটা? আলাদা আলাদা করব? 2 এর মধ্যে আর
থাকে দুইটা সেকশন, প্রবলেম 2 তে 1 আর 2। 3 employees process একটু পড়েন সবাই, পড়ে দেখেন পারেন কিনা। ঠিক আছে এই এটা রেকর্ড হচ্ছে। they work 8 hours per day 5 days per week লাস্ট 600 ব্যাংকিং পলিসি যেটা কি তিনজন মিলে 600 টা ব্যাংকিং পলিসি ব্যাংকিং পলিসি এটা বুঝে দেই তাহলে। হ্যাঁ সবাই তুলেছেন তো? যখন আপনারা এক্সামে যখন সলিউশন করবেন এভাবে প্রত্যেকটা দিয়ে দিবেন যে ভ্যালু অফ আউটপুটটা আপনি কিভাবে বার করছেন। তারপর আমাদের কি ম্যাম মার্ক কাটবে? অবশ্যই যদি ভাবে ঠিক করি তাহলে ম্যাথ কেন এখন ধরেন কেউ হচ্ছে ম্যাথ দেখেই সে রেজাল্টটা মাথায় করে ফেললো, সে শুধু রেজাল্টটা লিখে দিল, সে মার্কস পাবে? না ম্যাম, না ম্যাম, কেন বলো না? ম্যাম সেকেন্ড ফর লাইন এক্সাম্পল আমি কোশ্চেনটা দিলাম, আপনি অ্যানসার এত কিভাবে অ্যানসারটা আপনি বের করেন আমাকে বুঝাইলেন না। এটা মানে সিক্স সেন্স ইউজ করে পাশে আমি সাইড করে তাইলে না সাইড নোট দিতেই হবে আপনার, এটা সাইড নোট না আপনার, এই যে এটা হচ্ছে আপনার মেইনটা, সাইড এটা আপনি কিভাবে বার করছেন। ক্যালকুলেটর দিয়ে কেন ম্যাম? এটা যদি আমরা যদি ইয়েতে বের করে দিই, এখানে ডিসক্রাইব করে দিবেন না, এখানে ডিসক্রাইব করলেও হবে, এখানে মানে এভাবে যেভাবে করছেন ওভাবে করতে হবে। করলে হবে। এটা যদি না করি, কোনটা? সাইডে এটা না করলে, ফর এক্সাম্পল এটা তো ধরেন এই যে এটা যদি হ্যাঁ বুঝা নাই স্যার। এইটাই কিন্তু এটা, হ্যাঁ আমরা এটা না করলে বা এটা না করে যদি এটাও করেন তাও হবে। হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অনেক কেউ যদি 20,680 লিখে ডিরেক্ট তাহলে কিভাবে মানে হচ্ছে? ইকুয়েশনে দেখাইতে হবে। 20,600 টা কিভাবে আসছে এটাকে আমাকে দেখাতে হবে, হয় এখানে দেখাবেন না হয় সাইড নোটে দেখাবেন। ম্যাম এটা প্রথমবার আছে কোশ্চেন হচ্ছে এটা 57.44 সেলস পার আওয়ার কেন মানে এটা টাকা হবে? টাকা না তো, টাকা তো এটা এই যে 50 ডিফেক্টিভ আইটেম 90 টাকা দরে বিক্রি করছে আর 80টা আইটেম 200 টাকা দরে বিক্রি করছে, প্রতি ঘন্টায় কতটা সেলস করছে। আমরা তো বেসিক লেবার প্রোডাক্ট টাকার কোনো এখানে হিসাব আছে না অ্যানসার কত সেটা বিষয় না, কিভাবে করতে হবে সেটা বলেন। ব্যবসা হচ্ছে আমরা তো 8 ঘন্টা করে পার ডে তেই করতেছি এটা মুছে দিব, হ্যাঁ তারপর সেকেন্ড হয়ে যাব। শুনেন লেবার প্রোডাক্টিভিটি রেশিও যেটা সেটা ঘন্টায় বের হয়, এই জন্যই কিন্তু টোটাল কোয়ান্টিটি ডিভাইডেড বাই টোটাল আওয়ার্স। ম্যাম আপনি তো কোয়ান্টিটির সাথে প্রাইসটা মাল্টিপ্লাই করছেন। হ্যাঁ কোয়ান্টিটির সাথে মানে প্রাইসটা মাল্টিপ্লাই করে আমি কিন্তু টোটাল আউটপুটটা পেয়েছি। মানে ফর্মুলা দুইটাই হয়, একটা হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট আর একটা হচ্ছে টোটাল কোয়ান্টিটি। এই টোটাল কোয়ান্টিটিকে আউটপুট হিসেবে ধরবো তখনই যখন আমি প্রাইসটা অ্যাড করব। ম্যাম আচ্ছা দেখো এখানে তো একজন এমপ্লয়িটা তো বের করতে পারো না, কিছুই তো বলো না। আর লেবার প্রোডাক্টিভিটি এখানে 15। আচ্ছা আমি একটু বলি, তিনজন এমপ্লয়ি তারা তিনজন মিলে 600টা ব্যাংকিং পলিসি তারা প্রসেস করে, ঠিক আছে, ইন এ উইক, ঠিক আছে। এখন একটা উইকে তো 7 দিন, হ্যাঁ একটা দিন তো 24 ঘন্টা, কিন্তু তারা উইকে কাজ করছে 5 দিন 8 ঘন্টা করে। এবং প্রতিদিন কাজ করছে 8 ঘন্টা, তাহলে আমার টোটাল ইনপুট কত বলেন তো? বলছে ভ্যালিউ অফ ইনপুট 3 40 হবে। 8 into 5 দেখি ম্যাম কেন? আউটপুট তো 600 না, জি জি আউটপুট কিন্তু 600 পলিসি ঠিক আছে ডিভাইডেড বাই এমপ্লয়ি কতজন? 3 into 3 এমপ্লয়িজ, রাইট? জি 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 কাজ করছে 5 দিন, হ্যাঁ days 5 days 5 ডেজ, আর 8 hours a day আর আর প্রতিদিন কাজ করছে 8 8 hours আওয়ার্স, কত হয়? 120 নিচেরটা কত? তিন হ্যাঁ 120 120 20 কত তিনটা হয়? গুণ করলে মাল্টিপ্লাই ডিভাইড করলে হয় 5 minutes 5 তাহলে 15 কিভাবে আসে? আমি যেটা জিজ্ঞেস করছি ম্যাডাম যে তিনজনেরটা কি আলাদা করে একসাথে দিই না আমি তো তিনজনেরটা একসাথে হয়েছে। ঠিক আছে রাখো পরে। বুঝা গেছে? ম্যাম আপনি তো এখানে যে 3 এমপ্লয়িজ না, আমরা তো মনে করেন একসাথে করে ফেলছি তিনজনেরটা 15 ইউনিট, এখন এখানে তো একজনেরটা বুঝছি, আপনারা হচ্ছে একজনেরটা বের করছেন। জি 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 মিস একজন- তোমরা এত কাহিনী শুরু করছো। আপনি যদি ধরেন এই যে এখানে 3 দিছি না, অনেকের যদি যারা এটা 15, এটাকে যদি 3 দিয়ে মাল্টি করেন হ্যাঁ তাহলে 5 পাঁচই আছে। হ্যাঁ এটাই ম্যাডাম, এটা জিজ্ঞেস করলাম যে এখানে কি একজনেরটা না তিনজনেরটা তাহলে একসাথে? 5 আগে ঠিক আছে খালি 3 দেওয়া
দিতে ওইটাই কি রে তুমি কি শুরু করছো তোমার কি এখন নাম লেখা নাই পরে পার আওয়ার ক্লাস করেছে ক্লাস করো পার আওয়ার মানে 1 ঘন্টায় পার আওয়ারে তারা 5টা পলিসি করে প্রসেস করে ওকে 5টা পলিসি 1 ঘন্টায় পার আওয়ার হিসাবে এটা তো লেবার প্রোডাক্টিভিটি রেশিও বুঝেন না 1 ঘন্টায় এমপ্লয়িরা কতটুকু আউটপুট তারা প্রোডিউস করছে ঠিক আছে ক্লিয়ার 1 2 দেখেন 2 সবাই মনে মনে করো টিস্যু নাই না আছে Then এইটার ফর্মুলাটা ডিফারেন্ট তো এটা সেম করো বের করতে কি বলছে দেখেন মাল্টি ফ্যাক্টর প্রোডাক্টিভিটির ফর্মুলা কি ছিল এই কথা না মাল্টি ফ্যাক্টর প্রোডাক্টিভিটি আর লেবার প্রোডাক্টিভিটি রেশিও কিন্তু সেম না ফর্মুলা কিন্তু ডিফারেন্ট মাল্টি ফ্যাক্টর প্রোডাক্টিভিটি রেশিও হচ্ছে কোয়ান্টিটি এন্ড স্ট্যান্ডার্ড কস্ট ডিভাইডেড বাই লেবার কস্ট ওভারহেড কস্ট আর ম্যাটেরিয়ালস কস্ট বা আদার্স যত ধরনের কস্ট থাকবে সেটা দিয়ে ডিভাইডেড হবে তাহলে এখানে আমাকে বের করতে হবে মাল্টি ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বার করেন তো ফর্মুলা তো দেয়াই আছে সূত্রটা দিন কোয়ান্টিটি আমি বলি কোয়ান্টিটি এট স্ট্যান্ডার্ড কস্ট আচ্ছা ম্যাম আপনি বলেন সূত্রটা কোনটা কোথায় বলতে তারপর কি রে ভাই দেখেন মাল্টি ফ্যাক্টর প্রোডাক্টিভিটি ডিভাইডেড বাই কোয়ান্টিটি এট স্ট্যান্ডার্ড কস্ট ডিভাইডেড বাই quantity at standard cost. স্ট্যান্ডার্ড কস্ট হ্যাঁ ডিভাইডেড বাই ম্যাটেরিয়ালস কস্ট ওভারহেড কস্ট ঠিক আছে আদার্স কস্ট এখানে যেগুলো আছে ওগুলো লিখে দিতে হ্যাঁ এগুলোই Quantity at standard cost divided Labor, by ম্যাটেরিয়ালস আর ওভারহেড ওভারহেড প্লাস আদার্স যদি কোনো কস্ট থাকে কোনো অঙ্কে না না এই যে শুরুটা ম্যাম যেহেতু আমরা তো এইটার ম্যাথ যেহেতু করতেছি সলিউশন তাহলে আমরা এখানে যেটা আছে ওটা ওইটাই দিবেন হ্যাঁ তারপরে A team of workers may ফর্মুলা তো বলে দিছি ইনফরমেশন দেয়া আছে কোনটা ম্যাম তারপরে কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড কস্ট ডিভাইডেড বাই ডিভাইড বাই ম্যাটেরিয়ালস কস্ট এমকিউ materials cost overhead cost আদার্স labor cost সি আর হলো overhead cost ম্যাম ওটা গুণ হয়ে যাবে 400 গুণ 10 হ্যাঁ এখন দেখেন কোয়ান্টিটি কয়টা কোয়ান্টিটি 400 প্রতিটা কোয়ান্টিটি আমরা বিক্রি করছি স্ট্যান্ডার্ড কস্ট কত ছিল 10 তাহলে কোয়ান্টিটি এট কস্ট কত হবে 4,000. তাহলে 400 into 10 4000 divided by 400 400 1000 1000 and 300 Means 2.35. sure জি 2.35 yes ঠিক মতো সাজাইছেন হ্যাঁ কি বাদ দিল না না উপরে চালা জানি ঠিকভাবে সাথে বলছে না যে 3000 কি করব 4.35 এটা আসছে না জি মিস এখন এখানে কি লিখবো কস্ট পার আওয়ার এনি ম্যাম কস্ট পার আওয়ার লিখবো না আওয়ার হবে না তো এটা তো আপনি আওয়ার দিয়ে Per ভাগ টাকা। দেন ঠিক আছে কস্ট পার ইউনিট হ্যাঁ হ্যাঁ এটা হবে কোনটা দিব 2.35 রাইট কস্ট পার ইউনিট আপনার এখানে বলা আছে যে 400 ইউনিট 10 টাকা করে বিক্রি করেছে আর প্রত্যেকটা ওভারহেড কস্ট ছিল এত তাহলে আপনার কি আসে অ্যানসার কি আসে যে এই যে 2.35 এটা কি পার ইউনিট আসে পার ইউনিট পার ইউনিট আসে per unit. পানে পার
পার ইউনিট কস্টটাই তো আসে না পার এটা তো ইউনিট unit এ। পার ইউনিট, তাহলে পার ইউনিট বা পার, হ্যাঁ পার, যেহেতু 400 ইউনিট দিছে আমি ইউনিটই দিব। পার ইউনিট পার ইউনিট কস্ট ইউনিট কস্ট এত টাকা পার ইউনিট। টাকা লিখবে তো হ্যাঁ লেখেন, কোনো সমস্যা নাই, না লিখলেও চলবে। এত কিছু দরকার 4.35 পার ইউনিট, মিস 2.3 ও সরি 2.2, বুঝতে পারছেন? জি। ইজি না? হ্যাঁ অনেক মোটামুটি মিস ম্যাথ পুরোটা বৈশা কি ম্যাথ আসলে ব্যাপারটা ওইটা বসে এর কোশ্চেনের মধ্যে তো অ্যানসার দেওয়া আছে এই যে স্ট্যান্ডার্ড কস্ট ডান, এটা ডান। Yes, ma'am. এই সবাই বুঝতে পারতেছেন? কেউ বুঝতে পারতেছেন না? আসছে কেউ? কে বুঝতে পারছেন না না থাকলে পরে ভিডিও দেখুন বুঝেন নাই? সাথে বুঝে নেই বলতে হবে তো, কোনটা বুঝেন নাই? এটা বুঝতে পারেন নাই? এটার ফর্মুলাটা কি বলছিলাম? মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি ফর্মুলা লিখছেন? ফর্মুলাটা লিখেছেন? কি বলেন তো? কোয়ান্টিটি এট স্ট্যান্ডার্ড কস্ট ডিভাইডেড বাই ভাগ ম্যাটেরিয়ালস কস্ট, লেবার কস্ট, ওভারহেড কস্ট, নাকি? তাহলে কোয়ান্টিটি কয়টা আছে দেখেন, এদিকে দেখান। 400টা না? 400টা কোয়ান্টিটি, প্রত্যেকটার দাম কত? স্ট্যান্ডার্ড কস্ট 10। তাহলে 400 ইনটু 10 হচ্ছে 4000 ডিভাইডেড বাই 1000 1000 প্লাস 400 প্লাস 300, এই যেটাই তো লিখলাম। না বুঝলে বলবেন। জি মিস আমরা পরের স্লাইডে যেতে পারি এরপর আরেকটা কি প্রবলেম এই কি হচ্ছে, কি হাসাহাসি কেন করতেছে? বলতে চাই না। 3 দেখেন, প্রবলেম 3, প্রবলেম 3টা দেখেন। ছবি লাগিয়ে ছবি লাগিয়ে পাঁচজন এমপ্লয়ি, রাইট? দুইটাই বের করতে হবে না এখানে দুইটা বের করতে হবে প্রথমটার ক্ষেত্রে লেবার প্রোডাক্টিভিটি, হ্যাঁ সেকেন্ডটার ক্ষেত্রে মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি। তাহলে এটা তাহলে দেখেন পাঁচজন এমপ্লয়ি তারা কতটা প্লাস্টিক গুড মেক করে? 630 630টা। তাহলে 630টা হচ্ছে আপনার আউটপুট। আউটপুট পুরো হচ্ছে আর ইনপুট 42 ইনপুট হবে দেখেন পাঁচজন এমপ্লয়ি 5 into 7 কাজ করতে 7 ঘন্টা করে এবং 6 দিন। তাহলে 5 into 7 into 6 জি মিস 5 into 7 into 6 এই করে দিও মিস করেন, করে ফেলেন। আমার ডিভাইডেড 330 630 হ্যাঁ 630 ডিভাইডেড বাই 5 into 7 into 6, ফ্রি আসে ম্যাম। sounds like 5 employees into 7 hours into 83 মিস 6 days. ম্যাম এগুলো কি উল্লেখ করতে হবে হ্যাঁ 5 এমপ্লয়িজ এগুলো লিখতে হবে আরেকটা মাস কাটবেন কয়জন এমপ্লয়ি বলবেন না আমাকে? এখানে তো কোশ্চেন দেওয়া আছে কোশ্চেনে তো সবই দেওয়া থাকে। কত 210 210 এখানে কত নিচে? 210 তাহলে কত? 3 3 3 পার আওয়ার হবে 3 unit sales per hour না ম্যাম? আর সেলস হবে 3 sales per hour. 3 sales per hour but 3 এখানে unit unit sales দেওয়া আছে। বা 3 sales অথবা goods না ইউনিট দেওয়া নাই তো per hour, কোনো সমস্যা নেই। 3 sales per hour এখানে গুডস দিলেও হবে, হ্যাঁ, যে প্রতি ঘন্টায় তারা তিনটা করে প্লাস্টিক গুড প্রডিউস করছে অথবা সেল করছে। তাহলে 2 নাম্বারটা বের করে ফেলেন, মাল্টি ফ্যাক্টরটা। এটা বার করেন। এটা হচ্ছে 500 into 8 স্ট্যান্ডার্ড কস্ট কত? 500 into 8 500, স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে 8, রাইট? জি মিস ডিভাইডেড বাই 300 300 plus 2000 2000 plus 200 plus 200 বের করে ফেলেন। 1.6
তো নাই ম্যাডাম। হ্যাঁ বুঝতে আর এটা ইউনিট আর গুডস একই আরে ছেড়ে দেবো স্পাইডারম্যানও তো আছে গুডস পার ইউনিট কস্ট। না না এত টাকা পার ইউনিট পার গুড দিলো 1.6 টাকা পার গুড। কি করে পারি বুঝতে পারছেন? জি ইজি। এগুলোই আসবে এক্সামে। আবার আই 3 সবাই বুঝতে পারছেন? 4 পড়েন। 4 যদি পারেন তাহলে মনে করবো আসলে বুঝতে পারছেন। দেখি 4 পারেন কিনা নিজেরা। ম্যাম একদিনে বেশি চাপ হয়ে যাবে। কেন আপনারা না বলতেছিলেন ইজি ইজি ইজি, তাহলে আমার চাপ কিসের? এটা তো ম্যাট্রিক্স না মাতান চাপ মাতান চাপ মিস হয়ে তো সেকেন্ড ম্যাথটা করতে পারলাম না। কেন? পরে উঠেছে একটা করলাম এটা করো ম্যাম এটা আবার লোগুলো 2 3 কিছু করতে পারেন না না? না না ওইগুলো তো সব করেছি তাহলে মানে এই যে ও, ওইটার দুই second নাম্বারটা, টা? হ্যাঁ second। পরে পড়ে। ম্যাম এটা কি এ করব নাকি বি করব এই যে এখানে দেয়া আছে মুস্তাকিম, এই যে নিচের সেকেন্ড। এটা একটু পড়েন, আগে পড়ে বোঝার চেষ্টা করেন। মিস এটা কেস স্টাডি লাগে এবিসি সব পাইলাম। প্রথম কি এ নাম্বারটা বলছে মাল্টি ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বের করতে বলছে। মাল্টি ফ্যাক্টর প্রোডাক্টিভিটির ফর্মুলা জি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এট স্ট্যান্ডার্ড কস্ট ডিভাইডেড বাই মেটেরিয়াল কস্ট লেবার কস্ট Labor আদার cost, কস্ট আর labor দোকানের cost, আদার কস্ট তাহলে আমি যদি ভ্যালু অফ আউটপুট বের করি, মিস করব এটা হ্যাঁ আচ্ছা করব কিসের বাজার? আচ্ছা তুমি করো এটা তো আগে সূত্রে যাবে না শুনেন, মাল্টি ফ্যাক্টর বলেন বা লেবার প্রোডাক্টিভ বলেন, ওই উপরে যেটা কোয়ান্টিটি এট স্ট্যান্ডার্ড কস্ট ওটাও কিন্তু আউটপুটই যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি আউটপুটটা বের করি যদি, তাহলে তো পাবে যেটা আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখন আউটপুট দেখেন স্টুডেন্ট কয়টা? মিস এখানে মাল্টি ফ্যাক্টর এক। প্রোডাক্টিভিটি ফার্স্টে চেয়েছে হ্যাঁ স্টুডেন্ট 50টা 50 জন, 3 ক্রেডিট করে, রাইট? ক্রেডিট 3 হ্যাঁ 3 ক্রেডিট। এখন দেখেন তাদের খরচ কত ছিল পার সেমিস্টারে? 150 টাকা। 150 তারা নিজেরা দিছে, আর 100 টাকা কিন্তু ইউনিভার্সিটি দিছে। তার 100 ই হবে না স্ট্যান্ডার্ডের কস্টটা 100 এবং 150 দুইটাই কিন্তু আপনার এখানে কস্ট 150 প্লাস 100, কারণ 150 হচ্ছে টিউশন স্টুডেন্টরা দিচ্ছে, আর বাকি 100 টাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের আপনার ভাতা দেয় না বা স্কলারশিপ দেয় না। মাইনাস হবে এটা মাইনাস হবে কেন? এটা প্লাস হবে দুইটাই। এটা কি ইনটু হবে? প্লাস প্লাস মাঝখানে না ব্র্যাকেটের আগে টাকাটা তো লেখাই আছে এই যে ইনটু দেয় তো এটা গুণ হবে ইনটু বের করেন কতটা, কত হয়? ম্যাম 37500 37,500। এখন দেখেন এটা হচ্ছে আমার ইনপুটের মান পাইছি, সরি আউটপুটেরটা পাইছি। তাহলে ইনপুটটা কি ম্যাটেরিয়ালস কস্ট কত? লেবার কস্ট লেবার কস্ট 4000 হচ্ছে 4000 পার ক্লাস আর ম্যাটেরিয়াল হচ্ছে 20 * 50 20 টাকা পার স্টুডেন্ট পার স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট কতজন? 50 তাহলে 20 ইনটু 50 20 * 50 হ্যাঁ প্লাস 25000 25,000 হচ্ছে আপনার ওভারহেড। জি তাহলে কত আসে? কত আসে বলেন? 30000 ভাগ করেন, ডিভাইড করেন। 1.25 25 এটাই অ্যান্সার। 1.25 এটা কি করব? এটা হচ্ছে টাকা পার স্টুডেন্ট এটা কি মিস আমরা ডিভাইড করব টাকা পার সেমিস্টার পার সেমিস্টার হতে পারে। হ্যাঁ, পার্সেন্টেজ কত হবে না মানে পার সেমিস্টার ক্রেডিট আওয়ার হবে না নাকি নাকি পার ক্রেডিট আওয়ার? পার ক্রেডিট আওয়ার হতে পারে
প্রতি ক্লাসে একজন স্টুডেন্টের গড়ে এত টাকা খরচ হয়, ঠিক আছে? এবং এটার মধ্যে ইউনিভার্সিটির কষ্ট আছে, ওকে? বুঝতে পারছেন তো? এখানে এখানে দেখেন এই বিষয়গুলো একটু মানে ইম্পর্টেন্সের সাথে মানে একটু খেয়াল করুন যে 20 দেখেই কিন্তু 20কে ওভারহেড কস্ট ধরা যাবে না, ঠিক আছে? 20 পার স্টুডেন্ট যদি থাকে তারপর স্টুডেন্ট দিয়ে গুণ দিতে হবে। আবার এরকম যদি এক্সট্রা ইউনিভার্সিটি কোনো খরচ করে থাকে বা অর্গানাইজেশন থেকে যদি কোনো খরচ দেওয়া হয় সেটাও অ্যাড করতে হবে, ঠিক আছে? জাস্ট এগুলাই আপনার এটা চেঞ্জ করে আসতে পারে। ধরুন আমি এর নাম চেঞ্জ করে দিলাম, অর্গানাইজেশনের নাম চেঞ্জ করে দিলাম, ওকে? সেকেন্ডটা পড়েন তো, সেকেন্ডটা এ তো করছি আমি, বিটা পড়েন তো। ম্যাম আউটপুট কি হবে কি 350? কোনটা? আউটপুট মানে লেবার এলপিআর যেটা হ্যাঁ হ্যাঁ, উপরে কি আউটপুটটা কি হবে 350? আর এটারটা বলতেছে বি 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 বিতে কি বলছে আগে বলেন। বিতে বলছে যদি কোনো ইনস্ট্রাক্টর ইয়ার এভারেজ প্রতি উইকে 14 ঘন্টা করে কাজ করে এবং 16 উইক যদি সে কাজ করে 3 ক্রেডিট ক্লাস অফ স্টুডেন্টস এর জন্য, তার লেবার প্রোডাক্টিভিটি রেশিওটা কত? বার করতে পারবেন? ম্যাম ফার্স্ট আউটপুট হবে কি 14 into 16 না? 14 into 16 আর আর হচ্ছে আওয়ারটা নিচে আর ডেইজও তো ম্যাম কাউন্ট করতে হবে। ওয়্যার আর ডেইজ? কি ডেজ না, টোটাল আওয়ার্স কত? টোটাল আওয়ার্স কত? 14 ম্যাম দেওয়া 224 আওয়ার 14 into 14 16 into 16. 14 আওয়ার্স, রাইট? হ্যাঁ কাজ 16 উইকস করতে হচ্ছে 16 16 উইকস। উইকস। টোটাল হয় 224 জি পার ক্লাস। তাহলে আমার টোটাল আউটপুটটা কত? টোটাল আউটপুট কিন্তু যেটা আমি বের করছিলাম এখানে, এই যেটা টোটাল আউটপুটটা কিন্তু আমি বের করছিলাম, টোটাল আউটপুটটা এটাই থাকবে 37,500 ডিভাইডেড বাই টোটাল আওয়ার্স হচ্ছে 224, ভাগ করলে যেটা হয় সেটাই অ্যানসার। ম্যাম 167.4 167.41 পার আওয়ার। বললাম না আওয়ারের নিচে হবে ম্যাম ওটা কেন করলাম কোনটা? এই 37,500 কেন ওটা তো আউটপুট আমরা আগে টোটাল আউটপুটটা আগেই বের করা। এখানে আলাদা করে বের করতে হবে না না, এইটা তো এইটাই, এই অঙ্কেরই। এইটারই বি হচ্ছে এটা। তাহলে এটার যদি আমি আউটপুটটা বের করি সেটা তো একই হবে। কি? মনিটর মনিটরে লাগবে। কোনো সত্যি হবে না তো? এটা কি বোর্ডের মতো মনে হয়? বুঝতে পারছেন কিনা? সেকেন্ড অঙ্কে পরেরটা চলে যাই। নাম্বার 5 যারা আমি তো বললাম আজকে কমপ্লিট করাই ফেলবো। আজকে ম্যাথ সব কমপ্লিট করে ফেলবেন আপনাদের কমপ্লিট করাই ফেললে আপনারা আগায় থাকবেন। এটা হচ্ছে 167.41 ক্লাস পার আওয়ার। কষ্ট হচ্ছে, অফ করে দেব। আর দুইটা ম্যাথ আছে, এটা কি পরের ক্লাসে করতে না না যাচ্ছেন? এই ক্লাসে না না এই ক্লাসে এই যে আর তিনটা আছে, এই যে 5 6 7। আরে ম্যাম এগুলো ইজি ম্যাম আল্লাহ ম্যাম না হলে এই রেজাল্ট দিয়ে দেন। না ম্যাম কি রেজাল্ট এটা এখানে করতেছে আর ওই বাসায় নিজে বুঝে করবে। বাসায় তো মনে থাকে না সোজা, একদম সোজা। দেখেন এক লাইনের ম্যাথ। দেখেন Four workers install 4 জন ওয়ার্কার, তারা ইনস্টল করছে 720 স্কয়ার ইয়ার্ড অফ কার্পেটিং ইন 8 আওয়ার্স। তাহলে কত হবে? টোটাল আউটপুট কত?
টোটাল আউটপুট কিন্তু এটা জি মিস 720 ডিভাইডেড বাই 80 to 4 চারজন ওয়ার্কার কাজ করছে 8 ঘন্টা 80 to 4 720 ডিভাইডেড বাই 32 এটা কি বের করতে বলছো এটা বের করতে বলছে হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি লেবার প্রোডাক্টিভিটি হ্যাঁ machine produce 80 usable এটা এক লাইন বি নাম্বারটা একটা মেশিন 80 68 usable পিসেস কত ঘন্টায় 2 ঘন্টা এই তো শেষ 34 পার আওয়ার মিস এলপিআর কি এটা 34 পার আওয়ার এটাও তো ম্যাম হচ্ছে লেবার প্রোডাক্টিভিটি না 34 পিস পার আওয়ার পার আওয়ার মিস এর আগেরটা এলপিআর যা আমরা বের করলাম বিতে ওটা কি পার আওয়ার ছিল না কিছু কোনটা পার আওয়ার লেবার প্রোডাক্টিভিটি রেশিও আগের ম্যাথ তো পার আওয়ার ছিল না এটা তো পার আওয়ারই দিছে না ম্যাম এর আগেরটাও পার আওয়ার না এটা হ্যাঁ 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 এটা পার আওয়ার ওই যে 167.41 ছিল এটা হচ্ছে পার ক্লাস ক্লাস পার ক্লাস না ক্লাস হ্যাঁ সেটা বি নাম্বারটা তো পার ক্লাসই হবে যে হ্যাঁ পার ক্লাসই হবে ম্যাম বি নাম্বারটা পার ক্লাস বি নাম্বারটা লেবার প্রোডাক্টিভিটি রেশিও এ নাম্বারটা কিন্তু মাল্টি ফ্যাক্টর বি নাম্বারটা পার বি আওয়ার নাম্বারটা হচ্ছে ক্লাস পার আওয়ার ক্লাস পার আওয়ার হ্যাঁ ক্লাস পার আওয়ার 167 ক্লাস সে নেয় প্রতি ঘন্টায় ইনার এভারেজ যখন লেবার প্রোডাক্টিভিটিটা বের করতে বলবে তখন ঘন্টাটাকে আমরা ইনপুট হিসেবে নেই বুঝতে পারছেন শেষ আর যখন মাল্টি ফ্যাক্টর বের করি তখন কস্টগুলোকে আমরা ইনপুট হিসেবে নিই ওই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন যে কোনটাকে আমি ইনপুট হিসেবে নিয়েছিলাম যদি আমি ঘন্টাকে ইনপুট হিসেবে নেই এত ঘন্টা পার বা এত পিসেস পার আওয়ার যেমন এই যে ওই গেল এই যে এটা তাহলে মেশিনটা আপনার 1 ঘন্টায় কত পিস প্রডিউস করবে এটা বার পিস পার আওয়ার 32 পিস পার আওয়ার সে যদি 2 ঘন্টায় 68 টা করে তাহলে 1 ঘন্টায় কত দ্যাটস ম্যাম প্রবলেম ঐকিক নিয়ম করেছেন না ইয়েস ছোটবেলায় ঐকিক নিয়ম যে 2 ঘন্টায় এত 1 ঘন্টায় কত 6 এরকম অঙ্ক দিয়ে ম্যাডাম করি কি ইজি খুঁজ আচ্ছা এরকমই পাবেন যা করছি এর মধ্যেই পাবেন আচ্ছা মিস আমার ইউনিভার্সিটিটা সবচেয়ে ঝামেলা ছিল ওটা তো ওটা তো একটু টুইস্ট থাকবে এটা দেখেন প্রবলেম 6 এটা বার করেন মাল্টি ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বার করতে বলছে আউটপুট দেয়া আছে দেখেন কি সুন্দর করে লেখাই আছে এটা জি মিস কাহিনীটা আমাদের এমন হয়ে যাচ্ছে যে দেখাচ্ছেন বিরিয়ানি পরীক্ষায় দেবে ছাড়বা কি দেখাচ্ছে বিরিয়ানি পরীক্ষা দিবেন শাক ভাত না না বিরিয়ানি পাবেন ইয়েস ওকে যেটা বলছে ওটাই উই পাবেন। ট্রাস্ট ইউ ম্যাডাম হ্যাঁ কথা না কি কি ইনফরমেশন দেয়া আছে এটা তো ম্যাডাম হচ্ছে মাল্টি ফ্যাক্টর প্রোডাক্টিভিটি ইউনিট দেয়া আছে কয়টা 7040 জি কত করে 1.1 1.1 আর কি কি ফাংশন দেয়া আছে লেবার কস্ট ম্যাটেরিয়াল কস্ট ওভারহেড কস্ট বের করতে হবে ম্যাম উপরেটা কি কত 1.1 ইনটু গুণ করতে হবে না হ্যাঁ নিচেটা মিস প্রতিটা এত করে নিচেটা মিস 1520 2000 মিস 1 পয়েন্ট কত ছিল 1.1 1.1 এই যে 1.1 আর নিচেটা 1000 2000 তোর কোন আমি জানি পরে কারা আসছেন তাদের কি আমি অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম কোন সেকশন বলেন তো সি দুজনেই যারা বি সবই আমরা মিস উত্তর আছে 2 মিস 2 into 2 2.2 22 চলো 2.2 হ্যাঁ আচ্ছা একটু পরে দিচ্ছি আপনাদের অ্যাটেন্ডেন্সটা কত আসে 2.2 পার আওয়ার হবে 2.2 Per unit. আওয়ার কেন হবে আপনি তো আওয়ার ইনপুট হিসেবে দেন ইউনিট হবে না কস্ট ঠিক আছে Cost. ইউনিট পার পার ইউনিট Unit per cost. পার ইউনিট সরি ইউনিট পার কস্ট ইউনিট পার কস্ট এত ইউনিট পার কস্ট কি বলতিস উল্টা পাল্টা ইউনিট কস্ট
ইউনিট কস্ট না? হ্যাঁ ইউনিট কস্ট ইউনিট কস্ট না ইউনিট পার একই কথা ইউনিট একই। কস্ট পার ইউনিট কস্ট পার কস্ট পার ইউনিট মানে প্রতি ইউনিটে আমাদের এত কস্ট হচ্ছে ঠিক আছে প্রতি ইউনিট বানাতে আমাদের ইন অ্যান এভারেজ এত কস্ট হচ্ছে 6 শেষ 7 ম্যাথড থেকে কনফিউজিং হচ্ছে এটা বেশি ইউনিট পার কস্ট এটা হচ্ছে হিসাব করবেন হচ্ছে ইনপুটটা আপনি ইনপুট হিসাবে কি ধরছেন ইনপুট হিসাবে ধরছি আমি টাকা তার মানে ইউনিট এত টাকা ম্যাম এগুলো একটু কনসিডার করেন আমরা পরীক্ষা হলে বলবো এটা আমি কনফিউশনের কনফিউশনের উপরে গেলে আমরা অ্যানসার ঠিক থাকলে মার্কস দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আমি যে এক্সাম হলে থাকবো ওই এক্সামে এটা আমি বলে দেবো জান আচ্ছা ঠিক আছে আল্লাহ প্রবলেম নং 7 দেখেন মিন্স এটা কি প্রাইম ফেয়ার ফর 7 না Six 6 করে দাও। 5 তো এক লাইন ওই ছিল। রেগুলার করা লাগে ও আচ্ছা এটা সার্ভিস চার্জ 18 স্টেট ফ্রি সার্ভিস চার্জেস 18 per day plus 3% surcharge to ভাই মনে মনে service বল, দুইজন সামনে পিছনে হ্যাঁ তাহলে পার টিকেটে 18 ভাইয়া তুমি যে জায়গাটা দিছো না এটা বলেছি ম্যাম তাহলে কি এটা যোগ হবে না? আরে না দেখেন গুণ হবে পার্টি কে আগে কি বের করতে বলছে বের করতে বলছে মাল্টি ফ্যাক্টর তাহলে তাহলে কস্ট কেন ইমার্জেন্সি আমার একটা বড় কস্ট ডিভাইডেড বাই কোথায় চলে যাবেন আপনি পড়ে যাবেন বলেন তো যাওয়া এখনই তো শেষ ইমার্জেন্সি টাকা আছে ওর। দরকার আছে তোমার এই যে দেখেন তুমি যেটা ভাবছো সেটা কথা না তারা টোটাল কতটা সেল করছে আরে বাবা ম্যাম 4700 4700 কত করে মানে 18 টাকা আর প্লাস হচ্ছে যে সারচার্জ 3 টাকা 18 প্লাস 3 21 এটা যোগ করতে হবে না? হ্যাঁ এটাই তো বলছি এটা যোগ করে নিছে আবার গুণ করবে না কারণ 21 into 4 21 into 4700 হবে হ্যাঁ সেটাই ইয়েস ইনটু 21 দেখেন এটা হচ্ছে টোটাল আউটপুট 4700 ইনটু 21 এই 21 আসছে কিভাবে 18 প্লাস 3 18 plus 3 ওকে তাহলে আমার আর কি কি কস্ট দেয়া আছে দেখেন তো অনেকগুলো কষ্ট আছে 11000 নাকি নাকি না মিস 1,10,000 1,10,000 প্লাস প্লাস হলো 79,000 নাকি ম্যাম এখানে তো আবার না cost- মিস আবার ম্যাটেরিয়ালস ফর ইচ প্যাসেঞ্জার দেওয়া আছে ওটা তো আগে না ওটা পরে বের করব পার এই কথা না পার টিকেট কত 1.3 4700 টিকিট টিকিট কত ছিল 4700 না জি এটার সাথে 1.3 জি এটা হবে ম্যাম 6110 কত আসে দেখেন তো 6110 ওইটা মানে ওই গুণটা আছে শেষে আর এই হবে হচ্ছে 47 ওর প্লাসে 98700 0.51 1,10,000 79,000 পার টিকেট 0.51 টাকা পার টিকেট 1,95,110 পয়েন্ট হ্যাঁ ম্যাম 0.5 এটা হবে 51 51 টাকা পার 0.51 এত টাকা পার টিকিট হ্যাঁ this is the end শেষ This is the end. Thank you, Dane. এই করো থ্যাংক ইউ আছে ম্যাম It's like that.